কালকে সকালে কৌশিকী মুখার্জির প্রেস্টিজ এই শহরে একেবারে মিশিয়ে দেবো আমি। ওর এলিগেন্স, তারপরে এই কথায় কথায় তোমাকে কলতলা কালচার বলা, সবকিছু বন্ধ হয়ে যাবে। আর তারপর উড়িয়ে দেব আমার ওই এক্সটিকে, জগদ্ধাত্রী মুখার্জি। জগদ্ধাত্রী মুখার্জির লাশ ফেলে দেবো আমি, লাশ। আরে ওর লাশ যদি আমি ফেলতে না পারি না, তাহলে আমিও এক বাপের বেটা নয়, এই তোমাকে আমি বলে রাখলাম। উৎসব ডার্লিং, তুমি খেতে আসবে না? আরে লাঞ্চ করতে এসো। আমাকে দাও। হ্যাঁ, ফোনটা আমাকে দাও। শোনো না, বলছি বড়দি তোমার সাথে কথা বলবেন। হ্যাঁ। হ্যালো। হ্যালো বড়দি, কিছু বলবি? তুই কোথায় আছিস? লাঞ্চ করতে আসবি না? বাড়ির সবাই তোর জন্য অপেক্ষা করছে। না, আমি ওখানে লাঞ্চ করব না। আমি মেহেন্দিকে ডেকে নেবো, কোনো 5 স্টার হোটেলে গিয়ে লাঞ্চ করে আসবো। আর তাছাড়াও আমার তোদের সঙ্গে এক আসনে বসে লাঞ্চ করার কোনো ইচ্ছা নেই, বুঝেছিস? আরে 6 মান্থস বড়দি, 6 মাস সময় দিলাম তোকে। এই 6 মাসের মধ্যে তোর কোম্পানিকে আমি দেউলিয়া করে দেবো, এন্ড আই প্রমিস। ইয়েস, আই প্রমিস। আর হ্যাঁ বড়দি, বলছি যে তোর কিছু হারিয়ে গেছে না? তুই কি খুঁজছিস? খুঁজছি মানে? কি খুঁজছিস? যা দিয়ে আমাকে তুরুপ করবি। বড়দি, তুই হলি ইস্কাবনের বিবি, আর আমি হলাম সাহেব, দ্য কিং। বুঝতে পেরেছিস? যাকে তুই খুঁজছিস না বড়দি, তাকে তুই পাবি না, বুঝতে পেরেছিস? পাবি না। আর কালকের হেডলাইন্স দেখলে তুই চমকে যাবি। বড়দি, তুই চলিস ডালে ডালে, আর আমি চলি পাতায় পাতায়। এই উৎসব, লিসেন লিসেন। তুই কি আশিসময় বাবুকে কিছু? হ্যাঁ, ঠিক ধরেছিস বর্তি, আশিস বাবুকে। আশিস বাবুর আশিস আর তোর পাওয়া হলো না বর্দি। বাই। হ্যালো হ্যালো উৎসব, হ্যালো হ্যালো। বড়দি, কোনো প্রবলেম হলো নাকি? যেটা গেস করছি সেটা যদি প্রবলেম হয়। কাকন, তুই এরকম ভিকিরি পোশাকে কেন? কোনো বিপদ আপদ হয়েছে নাকি? তাহলে বল, কি হয়েছে? দাঁড়া, আমি তোর মাকে ডাকছি, দাঁড়া। বড়দি, বড়দি। তোর স্কুলে গো অ্যাজ ইউ লাইক হয়েছিল? ওখানে তোকে ভিকিরি সাজিয়েছে? তুই সত্যি বলছিস তো? তাই বল, আমি তো ঘাবড়ে গেছিলাম। তোর ড্রেস কোথায়? তোর ড্রেস স্কুলে ফেলে এসেছিস? তুই ঠিক বলছিস তো? তোর হাতটা দে। হাতটা দেবো মানে? তোর হাতটা দে না। কি দারুণ না ঘড়িটা? হ্যাঁ, ঘড়ি তো সবসময় ভালোই হয়, কিন্তু এটা বোধ হয় সস্তার, তাই না?
আসলে এই কলতলা কালচারের বউটা কিনেছে তো, তাই হয়তো সস্তার হয়ে গেছে। আমি ঠিক বুঝতে পারছি না উৎসব, হঠাৎ তোরা ঘড়ি গিফট করলি, তো আবার বলছি সস্তার। তোর বউ বলছে কলতলা কালচার মেয়েটা কিনেছে বলে নাকি সস্তার। না মানে তোরা ঠিক কি বলতে চাইছিস আমি ঠিক বুঝতে পারছি না। বুঝতে পারছিস না কেন? বর্দি তুই ঘড়িটা দেখ, দেখ দেখ ঘড়িটা দেখ। সময়টা যেন কি বললি? ঠিক দুপুর 2টো। হ্যাঁ, কালকে ঠিক দুপুর 2টোর সময় শুরু হবে তোদের দুঃসময়। ওই বোর্ড অফ ডিরেক্টরস এর মিটিং হবে, সেখানে কিন্তু তুইও থাকবি, আমিও থাকবো। তারপর দেখবি তোদের এই ঘড়ির টিকটক আওয়াজটাও না কৌশিকী মুখার্জি কিরকম যেন পাল্টে দিয়েছে। ইয়েস ইয়েস উৎসব, আই ক্যান চেঞ্জ দ্য টাইম। খারাপ সময়টাকে না জাস্ট তুড়ি মেরে ভালো সময় পাল্টে দিতে পারি। বাট সেটা না তোর এই কলতলা কালচার বউটা ঠিক জানে না যে একটা সস্তার ঘড়ি কিনে আমাকে পরিয়ে দিয়েছে। ডোন্ট ওয়ারি, আমি কিন্তু কিছু মনে করিনি, মানে আমি কিছু মাইন্ড করিনি, সিরিয়াসলি। খুব সুন্দর হয়েছে, আফটার ভাইয়ের গিফট বলে কথা। বাট উৎসব, বোর্ড অফ ডিরেক্টরস এর মিটিংটা যেখানে হবে না, সেই বিল্ডিংটা আমার, বিল্ডিং এর সামনে গেটটা আমার। সেই মিটিং এ তুইও থাকবি, আমিও থাকবো। আর মিটিংটা শেষ হওয়ার পর গেটের সামনে না প্রচুর গাড়ি থাকবে, জানিস না? কোনোটা কিন্তু সেডান বা ইম্পোর্টেড কার নয়। ইট মে বি পুলিশ ভ্যান, ইট মে বি প্রিজন ভ্যান, ইট মে বি এনিথিং। যে গাড়িগুলো ওই আইনের লোকেরা ব্যবহার করে, বুঝতে পেরেছিস? আর সেই গাড়ি করে আমার ভাই আর তার দোসর দেবুদা হ্যালো, কে বলছেন? দিব্যা। দিব্যা? কিন্তু তুমি তো জেল কাস্টাডিতে আছি, আর তো কটা দিন, বেরিয়ে তো আসবো, কিন্তু তখন তুমি তোমার চেয়ারে থাকবে না কৌশিকী। ওই খবরের কাগজের দুনিয়ায় একক সাম্রাজ্ঞী হব আমি, শুধু আমি কৌশিকী, আর কেউ না। একেই বলে শকুনির পাশার চাল। দিব্যা, শকুনির পাশার চালের উদাহরণ কিন্তু অনেকেই দেয়, কিন্তু সেই চাল দেওয়ার যোগ্যতা সবার থাকে না গো। কারণ তারা ভুলে যান যে শকুনির চালের উল্টো দিকে যারা ছিলেন তারা হলেন পঞ্চ পাণ্ডব। আর এখানে তোমার চালের উল্টো দিকে যে আছে কৌশিকী মুখার্জি, সে কিন্তু একাই, নিরস্ত্র। কিন্তু এইটুকু নিশ্চিত জানো, পাশার দানটা যে উল্টাবেই। তুমি যে চালটা দিয়েছো না দিব্যা, সেই চালটা কোনো কাজে লাগবে না। আমার কোম্পানির একজন বিট্রে করেছে, আশিস মহাতি, খালাস। দরজা খোলো। স্যার এখন রাতে, মানে দরজাটা খোলো। স্যার আপনাকে কার্ড পাঞ্চ করে ঢুকতে হবে স্যার। আহ, আমি বলছি দরজাটা খোলো। কিন্তু স্যার স্যার, স্যার আমি খুলে দিচ্ছি। আপনি ভেতরে গিয়ে কাজ করুন, আমি বাইরে আছি, যান। খেলা ঘুরিয়ে দেবো আমি, মাই লিটল এঞ্জেল, খেলা ঘুরিয়ে দেবো আমি।
তোমার জন্য খেলা আমি ঘুরিয়ে দেবো। এই আশিসময় বাবু, কি? কোনো কাজে যেন ভুল না হয় বলে রাখলাম। কাল যেন বোর্ড অফ ডাইরেক্টরস এর মিটিং এ কাকনের মা মাথা উঁচু করে জিতে আসতে পারে বলে রেখে দিলাম। একটা পাতি ক্রিমিনাল একটার পর একটা মার্ডার করেছে, কিডন্যাপ করেছে, কিন্তু তুমি হঠাৎ কৌশিকী মুখার্জিকে নিয়ে এত কনসার্ন কেন? ওটা আপনি বুঝবেন না। চান ভেতরে কাজ করুন, হাতে সময় নেই। হারি আপ। আচ্ছা দিব্যা, তুমি মোবাইলটা কোথা থেকে জোগাড় করলে? এখানে একজনকে ম্যানেজ করলাম। কাল খুব আর্লি তোমাদের মিটিং, মিটিংয়ে পেপারটা প্রডিউস করা হবে কৌশিকী। রাখছি। কালকে যা হবে তোমাকে নিয়ে, আমাকে নিয়ে, সমরেশকে নিয়ে, একেই বলে নিজের নাক কেটে সকলের যাত্রা ভঙ্গ। গুড নাইট কৌশিকী, অনেক দিন পর রাতে ভালো করে ঘুমোবো। কোথায় গেল তাহলে আশিসময় বাবু? আশিসময় বাবু কোথায় গেল? গুড। আই সাপোর্ট। আমি অ্যাকাউন্টস ডিপার্টমেন্টের মিস্টার পলকে এখানে এনেছি। আমাদের প্রত্যেকটা সেকশনের লোকজন এখানে রয়েছে। ইভেন কোম্পানির ওয়ার্কাররা অসন্তুষ্ট। তারা এই ম্যানেজমেন্টের সঙ্গে কাজ করে দে আর নট হ্যাপি এট অল। তাই আমি বলবো যে এই ম্যানেজমেন্ট সম্পূর্ণভাবে চেঞ্জ করে দেওয়া দরকার। মুখার্জিদের ওপর আপনারা যারা ভরসা করেছেন তাদের প্রত্যেককে বলছি যে আপনারা প্লিজ আমাদের পাশে থাকুন, যাতে করে আমরা একটা নতুন ম্যানেজমেন্ট ফর্ম করতে পারি। নতুন এমডি, নতুন চেয়ারম্যান সবাইকে এখানে আনতে পারি। আর আমার মতে এর জন্য বেস্ট চয়েস মিস্টার রাজনাথ মুখার্জি। আমি বেস্ট চয়েস কিনা আমি জানি না, কিন্তু কাজটা আমি জানি। আমি প্রত্যেকটা মুহূর্তে কৌশিকী মুখার্জির সঙ্গে ছিলাম। আমি প্রত্যেকটা মুহূর্তে এই কোম্পানির প্রত্যেকটা কাজে ইনভলভ ছিলাম। আমি 24 আওয়ার্স ইনটু 7 কাজ করেছি। আমি আমার জীবনের সেরা পারফরমেন্সটা এইখানেই দিয়েছি। এই কোম্পানি আমার স্বপ্ন। এই কোম্পানিতে আমাদের যে ইনভলভমেন্ট, আমাদের যে পারফরমেন্স, এই সবকিছুর জন্য আমরা সাফল্যের চূড়ায় দাঁড়িয়ে আছি। যেখান থেকে এই কোম্পানির খবরের কাগজ আজ ভারতবর্ষের এক নামী স্বীকৃত কাগজ এবং অবশ্যই কলকাতার নাম্বার 1 নিউজ পেপার। আর এই কোম্পানিতে ওই চেয়ারে বসার জন্য আমার মনে হয় আমি নাম প্রপোজ করব উৎসব মুখার্জি। ওই পারবে এই কোম্পানিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে। নাও ইউর ওপিনিয়ন প্লিজ। পুতুল নাচের অনেক অনুষ্ঠান আমি দেখেছি। পাপেট শো যাকে বলে, অনেক দেখেছি আমি। যাই হোক, গুড মর্নিং এভরিওয়ান, কৌশিকী মুখার্জি হিয়ার।
যেটা বলছিলাম, পুতুল নাচের অনেক অনুষ্ঠান আমি দেখেছি। আমি জানি না আমি এই কাজের উপযুক্ত কিনা, বাট আর একটা চাকরি করি, আর চাকরি করার পরেও তাতে কোনো অসুবিধা হবে না জগদ্ধাত্রী। আমাদের কোম্পানি মেমোরেন্ডাম আর্টিকেলসে আর যা যা রুলস আছে তোমাকে সব দেখিয়ে দেওয়া হবে, চিন্তা করো না। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ এভরিবডি। ইউ মে গো নাও। উৎসব, 1 মিনিট। উৎসব, 1 মিনিট। উৎসব, জানিস এই নাম্বারটা থেকে না দিব্যা সেনের কাছ থেকে আমার কাছে ফোন এসেছিল। তুই এবার কথা বলতে চাইবি নাকি? দাঁড়া 1 মিনিট। হ্যালো কৌশিকী? হ্যাঁ দিব্যা, আমি কথা বলবো না, উৎসব তোমার সাথে একটু কথা বলবে। হ্যাঁ মেহেন্দি, তুমি কথা বলবে নাকি? না না, মানে উনি আচ্ছা এসব এসবের মানে কৌশিকী মুখার্জি বোঝেন নাকি দিব্যা সেন বোঝেন? হ্যালো দিব্যা, আজকে সকালে না তোমার নিউজ পেপারের ফ্রন্ট পেজের হেডলাইন্সটা একবার একটু পড়ে নিও। হেডলাইন্সটা প্লিজ পড়ো। দিদি আজকে পেপারটা একটু দিন তো। উৎসব, উৎসব তোর দেওয়া এই ঘড়িটা কিন্তু এখনো টিকটিক করেই বাজছে, জানিস? এই দেখ, এখনো 2টো কিন্তু বাজেনি। তার আগেই আশা করি আমি সময়টা ঘুরিয়ে দিতে পেরেছি, তাই না উৎসব? এটা রাগ ভাই। তারপর ঘর দখল করলে, তারপর রান্নাঘর দখল করলে, তারপর একেবারে অফিস, হ্যাঁ অফিসে ঢুকে পড়লে, একেবারে বোর্ড অফ ডিরেক্টরস এর মধ্যে ঢুকে পড়লে তুমি। আর কিসের চিন্তা তোমার? চেয়ারটা তো তোমার বাঁধা হয়ে গেল, বলো? যাও 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 যাও, ফুর্তি করো, ফুর্তি করো, এনজয় করো, এনজয়, হ্যাঁ পার্টি করো, সেলিব্রেট করো। মা এসব কিছুই কিন্তু চাইনি, আর কিছুই চাইনি আমি, বিশ্বাস করুন। এই আর নাটক করিস না তো, নাটক করিস না। কোম্পানিতে আমাদের অনেক অপমানিত হতে হয়েছে আজকে, অনেক অপমান সহ্য করেছি, তাই এই নাটকগুলো না আর ভালো লাগছে না। উফ, আমি কিছু চাই না, আমি কিছু চাইনি রে। স্বয়ম্ভুদা রাজনাথ মুখার্জির পিতৃ পরিচয় পেয়ে গেলে আমরা আর কিচ্ছু চাই না। হ্যাঁ মেহেন্দি, একদমই তাই। কোথায়? সবই তো না চাইতে পেয়ে যাচ্ছিস, আর আমাদেরকে কোম্পানি থেকে ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিচ্ছিস। এখনো পর্যন্ত ছুঁড়ে ফেলা হয়নি, তোমাদের নামে খুব শিগগিরই চিঠি আসবে, শো কজ লেটার আসবে। উৎসবকে এক্সপ্লেনেশন দিতে হবে যে কেন এই বোর্ড অফ ডিরেক্টরস এর মিটিংটা কল করা হয়েছিল। ইয়েস, উৎসবকে এক্সপ্লেনেশন দিতে হবে যে কেন কৌশিকী মুখার্জিকে হেনস্থা করার চেষ্টা করা হয়েছিল।
কৌশিকী মুখার্জি গুডউইল রেপুটেশন, যার সাথে কোম্পানির গুডউইল রেপুটেশন প্রত্যক্ষভাবে জড়িত, সেটা নষ্ট করার চেষ্টা কেন করা হয়েছিল? আমার ছেলে কোনো শোকজ লেটারের উত্তর দেবে না, আমার ছেলে কোনো কৈফিয়ত দেবে না। ও কোম্পানির মালিক। তুমি কি মনে করছো কৌশিকী ও তোমার শ্রমিক, ও তোমার চাকর? তুমি কি ভেবেছো আমার ছেলে সবসময় তোমাকে জি হুজুর করবে? কাকিমণি, তুমি কেন আমার সাথে এরকম খারাপ ব্যবহার করছো? বেশ করছি কৌশিকী, অনেক হয়েছে, অনেক। এনাফ ইজ এনাফ। আমার ছেলের বউয়ের জন্য দরকার পড়লে আমি কোম্পানি ভাগ করে দেবো। এটাই তো চাই, এটাই তো বৈদেহী মুখার্জি, এটাই তো দেখতে চাইছি। হ্যাঁ, কেন চুপ করে বসে আছেন? কে এই কৌশিকী মুখার্জি? কে সে? কেন ছড়ি ঘোরাবে সবার মাথার উপরে? সে কেন সবাইকে নাচাবে নিজের হাতের সুতোর টানে? কেন বলুন, কেন? আপনি এর মাঝখানে কোনো কথা বলবেন না। বলবে 100 বার বলবে। ও এ বাড়ির জামাই। ও এ বাড়ির জামাই? ও এ বাড়ির জামাই নয় মা, ও একটা ক্রিমিনাল। আর আপনার ছেলেও একটা ক্রিমিনাল। আর এরা দুজন যা ডেসপারেট হয়ে উঠেছে না, এরা কিন্তু যা খুশি তাই করতে। আপনি সতর্ক হন না, আপনি সতর্ক হন। আর আজকে বাড়ির সবার সামনে আমি একটা কথা বলতে বাধ্য হচ্ছি। কি কথা? হ্যাঁ, আর কি কথা বলতে তুমি বাকি রেখেছো? আজকে বাড়ির সবার সামনে আমি এটা বলতে বাধ্য হচ্ছি যে কাকুনের কিডন্যাপিং এর পেছনে আপনার ছেলে মা। আপনার ছেলে এই উৎসব মুখার্জি, আর আপনাদের বাড়ির জামাই এই দেবুদার হাত রয়েছে। এই উৎসব, তাহলে ঋতুরাজ বাবু, আপনার একটা যমজ বোন ছিল, তার নাম ঋতুরানী ছিল। আপনারা দুই ভাই বোন মিলে নাচ করতেন, তাই না? কথাকালি করতেন আপনারা দুজন, তাই তো? সে অনেক আগের কথা, আমার কিছু মনে নেই। তোমরা ওসব বলো না, আর বলো না। অনেক হয়েছে এই পরিবারে, অনেক হয়েছে। ওই দুর্ঘটনা, তারপর বড় বৌদি মানে মলির মায়ের মৃত্যু, আমি আজও কিচ্ছু ভুলিনি, কিছুই ভুলিনি। নাচ প্র্যাকটিস করতে করতে মেয়েটা মরে গেল। মায়ের মৃত্যুটা হঠাৎই। আপনি প্রতিবন্ধী, তাই না? ছেড়ে দাও ওনাকে।
নকল শুধু শুধু কেন এই স্ক্র্যাচ নিয়ে ঘোরেন বলুন তো করালি বাবু? এ তো নকল। হ্যাঁ কাকা বাবু, এটা নকল। ওই যে লোকটা, ওই লোকটাও নকল। এই পুরো ব্যাপারটাই নকল। কেন বলুন তো? আপনি জানেন না বিনয় সাহু কিন্তু অনেক কথাই বলেছে। বিনয় সাহু মানে? বিনয় সাহু মানে প্রমোটার বিনয় সাহু। কি বলেছে? সেই বিষয়ে পরে কথা বলি। আপাতত আমরা করালি বাবুকে সসম্মানে আমাদের ডেরায় নিয়ে যাই। কোথায় নিয়ে যাবেন? কোথায় নিয়ে যাবেন আমাকে? হ্যাঁ, কোথায় নিয়ে যাবেন? পরে বলছি। মল্লিকা ম্যাম, আমি যদি খুব একটা ভুল না করে থাকি আপনি এখানে থাকতেই পারেন। এসব অভিশাপ টভিশাপ সব আমি গুছিয়ে দিয়ে যাব, চিন্তা করবেন না। তবে হ্যাঁ, দু একটা রাত আপনি একটু সাবধানে থাকবেন। আমার মনে হচ্ছে আপনার উপর আবার আক্রমণ হতে পারে। কে আক্রমণ করবে? আমার মনে হয় না সে এই ঘরে আছে। যাই হোক, আমি আসছি, পরে কথা বলবো। তুমি কিন্তু খুব ইন্টেলিজেন্ট মেয়ে। হ্যাঁ, লোকে বলে ওর আইকিউ নাকি গড়পড়তা মানুষের থেকে অনেকটা বেশি। আসি মল্লিকা ম্যাম। চলুন করালি চরণ বাবু, তাহলে আপনার সাথে একটু বাক্যালাপ হয়ে যাক। নিয়ে এসো। কি বলছো? থ্যাংক ইউ? আমাকে তুমি থ্যাংক ইউ কেন বলছো? আমি তোমার মাকে সেভ করেছি। তাই আমি খুব ভালো। আমাকে কেউ কখনো ভালো বলেনি। আমি খুব ভালো। তোমার কথা না আমি সব বুঝতে পারি না, আরেকবার বলো। তুমি আমার জন্য একটা জিনিস এনেছো। অর্ধচন্দ্র দিয়ে বাড়ির বাইরে। আমার তো তাও বউ আছে যার বাচ্চা হবে, কিন্তু তোর শুধু বউ আছে। পুরো গেম খেলে দিল ওই জগদ্ধাত্রী স্বয়ম্ভু আর তোর বড়দি। এমন কিছু একটা করতে হবে, নয় এসপার নয় ওসপার। কি করবে তুমি? জানি না,
তবে নতুন বছরে নতুন কিছু করতে চাই। কৌশিকী মুখার্জি ওই চেয়ারটাতে যাতে আর কোনোদিনও না বসতে পারে সেই ব্যবস্থা করতে চাই। সেই ব্যবস্থাটাই আমি করেছিলাম দেবুদা, সেই ব্যবস্থাটাই আমি করেছিলাম, কিন্তু সব তো মাঠে মারা গেল ওই মেননের জন্য। তাই আমি তোমাকে বারবার করে বলছি মেননের কথা। কেন আপনি সবার চোখে প্রমাণ করার চেষ্টা করতেন আপনি পঙ্গু? কি কারণ বলুন? পালাবার কিন্তু কোনো পথ নেই, পালাবার পথ নেই করালি চরণ বাবু, আপনি পার পাবেন না। আমি কিন্তু এটা জানতে পেরে গেছি, আপনি এই পরিবারের আত্মীয় হন। আমি কোনো আত্মীয় নই, আমি বাড়িতে কাজ করি দীর্ঘদিন ধরে কাজ করি। না, আপনি এই বাড়িতে কাজ করেন না, কোনোদিনও করতেনও না। আপনার দিদি এই বাড়ির বউ ছিল, আপনি স্বরাজ বাবুর শ্যালক হন। কি বলছো তুমি? এই সদাশয় মহাশয় স্বরাজ বাবুর শ্যালক হন। তুমি কি করে জানলে? স্যার, ইন্টেলিজেন্ট কোশ্চেন বলে একটা শব্দ, সেটার ব্যবহারে সবকিছু জানা সম্ভব। কি শ্যালক বাবু, এবার আপনি মুখটা খুলবেন নাকি অন্য পদ্ধতিতে আপনার মুখ খোলাতে হবে বলুন তো? বলুন, উত্তর দিন। ঋতু রানী কে ছিল? ঋতু রানীর মৃত্যু কিভাবে ঘটেছিল? ঋতু রাজের সাথে ঋতু রানীর সম্পর্ক কেমন ছিল? সেদিন রাতে এক্স্যাক্টলি কি ঘটেছিল? এই ঋতু রানীর মৃত্যুর পর আপনি এই বাড়িতেই রয়ে গেলেন কেন? তার কি কারণ ছিল? আপনার দিদি অর্থাৎ স্বরাজ বাবুর স্ত্রী তার কন্যার মৃত্যু শোকে মারা যান, তাই তো? উত্তর দিন করালি বাবু, মুখ বন্ধ করে থাকবেন না, উত্তর দিন, বলুন। আমি কিছু জানি না, তখন থেকে বলছি। জানেন না? না জানেন না? একটা মানুষকে খুন করে বলছেন জানেন না কিছু? মুখ বন্ধ করে থাকলে কিন্তু এটা প্রমাণ হয়ে যাবে আপনি খুনি। মল্লিকা রায়চৌধুরীর মা মোহিনী রায়চৌধুরীর খুনি আপনি। আমি খুন করিনি, আমি খুন করিনি, আমি খুন করিনি, শুট করে দেবো, বুঝতে পেরেছেন? শুট করে দেবো কিন্তু। আমি খুন করিনি। অভিশাপ? হ্যাঁ, অভিশাপ। আতঙ্ক ছড়িয়ে আপনি বলছেন ওটা নাকি অভিশাপগ্রস্ত পরিবার। ঘুমুর বললে নাকি ওই পরিবারের লোকজন মারা যাবে। চলে যান, তবে 24 ঘন্টা নয়, 48 ঘন্টাও নয়, 72 ঘন্টা কি পারলে প্ল্যানটা একটু বাড়িয়ে নিন। কেন? বাড়ির বড় বউ তো সেখানে যাবে। কি? জগদ্ধাত্রী ওরফে জ্যাস সান্যাল। হ্যাঁ, যাবে তো কি হয়েছে? কি এরকম সুযোগ কিন্তু আর পাবেন না। কিসের সুযোগ? বুঝে গেছি। দ্যাটস গ্রেট। হ্যাঁ, জ্যাসকে উড়িয়ে দেবার এর থেকে ভালো সুযোগ আর সত্যি আসবে না। আর সাথে যদি স্বয়ম্ভু থাকে, মিস্টার বাগচি, আপনার সাপোর্টটা কিন্তু একটু দরকার। স্বয়ম্ভু, কিছু বলছো? হ্যাঁ, কৌশিকের একটা প্ল্যান আছে, পুরো পরিবারকে নিয়ে বাইরে যেতে চাইছে। ওখানে গিয়ে আমরা আনন্দ করব, ফুর্তি করব, হইচই করব, সেলিব্রেশন হবে। ইনফ্যাক্ট
মেহেন্দি আর উৎসবের ওয়েডিং অ্যানিভার্সারির সেলিব্রেশনটা হয়নি, সেটাও সেলিব্রেট হবে ওখানে। তো আমি কি করব? তুমি যাবে। তুমি বলছো আমি যাব? হ্যাঁ, আমি বলছি তুমি যাবে। তুমি যাবে, জগদ্ধাত্রী যাবে, পুরো পরিবারটাকে আমি ওখানে দেখতে চাই। তুমি তুমি আমাকে পরিবারের সদস্য বলে মনে করছো? সত্যি? পরিস্থিতি মনে করাচ্ছে আপাতত। এনিওয়ে, তুমি যদি নিজেকে আমাদের পরিবারের সদস্য বলে মনে করো তাহলে তুমি যাবে, এনজয় করবে ওখানে গিয়ে তোমরা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। আমি যাই, জগদ্ধাত্রীকে গিয়ে বলি, জগদ্ধাত্রী, জগদ্ধাত্রী। ওকে সেটা দিয়েছেন স্বয়ং বৈদেহী মুখার্জি। আমি তোমার কথার মানে বুঝতে পারছি না। কিন্তু মানে হচ্ছে আমরা সকলে মিলে একটা দারুণ জায়গায় বেড়াতে যাচ্ছি, পরিবারের সকলের সাথে সম্পর্ক সুন্দর করার জন্য। আর যা যা মিসআন্ডারস্ট্যান্ডিং আছে সেগুলো দূর করার জন্য আমরা সেলিব্রেট করতে যাচ্ছি। সেলিব্রেট করতে যাচ্ছি? কে কে যাচ্ছে? সকলেই যাচ্ছে, আর সাথে যাচ্ছে তুমি আর স্বয়ম্ভু। বর্দি? বর্দি। আসলে মেহেন্দি আর উৎসবের ম্যারেজ অ্যানিভার্সারি সেলিব্রেশনটা তো হয়নি, সেটা সেলিব্রেট করা হবে। মোট কথা মুখার্জি পরিবারটাকে একটু একত্রিত করতে চাইছি। বর্দি, আপনার কি মনে হয় এই মুখার্জি পরিবার কখনো একত্রিত হবে? যেখানে উৎসব আছে, মেহেন্দি আছে, দেবুদা আছে, যেখানে চাঁদ বদন স্বয়ং চন্দ্রনাথ মুখার্জি আছেন, সেই পরিবার কোনোদিনও একত্রিত হবে? কেন বলো তো, তোমার কি মনে হয়? এই প্ল্যানটা কে করেছে? বর্দি করেছে। এই প্ল্যানটা সম্পূর্ণ আপনার? না না, আরে কথা বলছিলাম, ডাইনিং টেবিলে বসে কথা বলতে বলতে কে যেন একটা বললো, মানে কেউ একজন প্রপোজালটা দিল, তো বাকি সবাই হই হই করে উঠলো। আমিও তখন বললাম ঠিক আছে চলো যাওয়া যাক, আমি না হয় অর্গানাইজ করছি। তার মানে কেউ একজন চাইছে যে আমরা একত্রে বাড়ির বাইরে কোথাও একটা যাই। কেউ একজন চাইছে মানে আমি ঠিক বুঝলাম না। মানে তুমি কি এর মধ্যে কোনো রহস্যের গন্ধ পাচ্ছ নাকি? রহস্য মানে? দারুণ রহস্য বর্দি। কি রহস্য? আচ্ছা, আপনি একটু মনে করে দেখুন না, ওই ডাইনিং টেবিলে বাড়ির এতজনের মধ্যে কেউ একজন নিশ্চয়ই প্রথম প্রস্তাবটা দিয়েছিল। হ্যাঁ হ্যাঁ, সেটা কে আপনি মনে করতে পারবেন? তুমি এই ব্যাপারটাকে এত সিরিয়াসলি নিচ্ছ কেন? কারণ আছে তাই। একটু মনে করুন না, কে ছিল সে যে প্রথম কথাটা বলেছিল? আরে ডাইনিং টেবিলে তো প্রীতি ছিল, সাংভি ছিল, গরিমা ছিল, কাকিমণি ছিল, বাবা ছিল, ব্যাস। বর্দি, এদের মধ্যে প্রথম কে বলেছিল, মানে প্রথম প্রপোজালটা কে দিয়েছিল? এক্স্যাক্টলি সেটা মনে নেই, কিন্তু কেউ একটা হুট করে বললো আর বাকিরা সবাই হই হই করে উঠলো। মেহেন্দি ছিল ওখানে? হ্যাঁ, মেহেন্দি। কি বলছো তুমি? হ্যাঁ স্যার, আমার এটাই ডাউট হচ্ছে। আপনি একবার রিসর্টে খবর নিয়ে দেখুন। আমি শিওর ওই পার্টিকুলার ডেটগুলোতে না আর কোনো বুকিং নেওয়া হবে না, শুধুমাত্র মুখার্জিদেরই বুকিং থাকবে। কিন্তু তোমার ডাউটটা কোন দিকে সেটাই তো বুঝতে পারছি না। সাধুদা, খুব সিম্পল। দেখুন, কৌশিকী মুখার্জি এই পরিবারকে ভালোবাসে, পরিবারের প্রত্যেকটা সদস্যকে বুকে আগলে রেখেছে। পরিবারের প্রত্যেকটা সদস্যকে বর্দি অন্ধের মতো বিশ্বাস করে। সেই জন্য উনি এটা দেখতেই পাচ্ছেন না যে 24 ঘন্টা আগে যে পরিবারের লোকগুলো দ্বিধা বিভক্ত হয়েছিল, 24 ঘন্টা আগে যে পরিবারের লোকগুলো কোম্পানি থেকে কৌশিকী মুখার্জিকে তাড়িয়ে দেওয়ার প্ল্যান করেছিল, তাহলে এই 24 ঘন্টার মধ্যে কি এমন ঘটলো যে তারাই হঠাৎ করে ভোজবাজির মতন বদলে গেল, পরিবার একত্রিত হয়ে গেল।
এর পেছনে কিছু তো কারণ থাকবেই স্যার। না কারণ তো এটাই হতে পারে যে একটা পারিবারিক ভুল বোঝাবুঝি, আর সেটা ভাঙাভাঙি হতে বলে। ভুল বোঝাবুঝি তো মেটেনি, ভুল বোঝাবুঝি তো মেটেনি সাধুদা। আর আমার কাছে লাস্ট একটা খবর আছে। কি? একটা উড়ো ফোন এসেছিল, সেই ফোনে আমাকে বলা হলো দেবুদা, উৎসব আর আমাদের বাগচিদাকে একত্রে দেখা গেছে। কি বলছো কি তুমি? হ্যাঁ স্যার, এখন যদি 2 2 4 করি তাহলে কিন্তু আমার এটা বুঝতে অসুবিধা হচ্ছে না যে উদ্দেশ্য প্রণোদিত ভাবেই ওই রিসর্টটা বুক করা হয়েছে। কিছু তো একটা উদ্দেশ্য আছে। সাধুদা প্লিজ আপনি একবার খবর নিয়ে দেখুন, আমি শিওর এটাই ঘটেছে। এক মিনিট দাঁড়াও। হ্যালো নন্দী, তোমাকে একটা রিসর্টের নাম পাঠাচ্ছি। 3টে ডেট বলছি, তুমি দেখো তো ওই ডেটে কোনো বুকিং আছে নাকি। রিপোর্টটা কিন্তু আমার ডিটেলে চাই। ওকে? আচ্ছা জগদ্ধাত্রী, তুমি কিসে ভয় পাচ্ছ বলো তো? স্যার আমি ভয় পাচ্ছি দুজনের মধ্যে কারোর না কারোর উপর তো আক্রমণ ঘটবে। কার? পথ নিষ্কণ্টক করার জন্য কৌশিকী মুখার্জির ওপর, কিংবা জগদ্ধাত্রী মুখার্জির ওপর, অথবা দুজনের ওপরই আক্রমণ করতে পারে। আর সিক্স সেন্স এটাই বলছে। হ্যাঁ বলো, খবর নিয়েছো? কি বললো স্যার? রত্রি, তোমার ধারণা ঠিক। ওই 3টে ডেটে হোটেলে কোনো বুকিং হয়নি। টোটাল বুকিংটা হয়েছে ওই মুখার্জি পরিবারের নামে। আমি জানতাম স্যার, আমি এটাই ডাউট করছিলাম। তাহলে মাগো সিংহ বাহিনী, মাগো সিংহ বাহিনী, মাগো সিংহ বাহিনী, মাগো সিংহ বাহিনী, মহাশক্তি জগদ্ধাত্রী পালনকারিণী, তুমি আদি তুমি অন্ত। লাগবেই, তুই তো কোনো কিছুই ভালো মনে নিতে পারিস না। আসলে কি বলতো, তোর মনটাই কুচুটে হয়ে গেছে। শোন, মনের দরজাটা না খোল, দেখবি সব কিছু ভালো লাগছে, সবাইকে ভালো লাগছে। পুরো পরিবারটা একসাথে হয়েছে, সবাই মিলে আমরা ঘুরতে যাচ্ছি, বেড়াতে যাচ্ছি, সেলিব্রেট করব তো আমরা সবাই মিলে। উফ, সেখানে দাঁড়িয়ে তুই আর ব্যাগরা দিস না তো, সংসারের মধ্যে জটিলতা বাড়াস না তো, সংসারটাকে নষ্ট করিস না। তোমার বোধহয় সবার সঙ্গে সংসার করতে আপত্তি আছে, তাই না? তা থাকুক, কিন্তু আমার ছেলে আমার সঙ্গে থাকবে। স্বয়ম্ভু, উৎসব, মেহেন্দি সবাই থাকবে আমার সঙ্গে। তুমি চাইলে থাকতে পারো, আর না চাইলে নিজের পথ দেখতে পারো। এটা কি নতুন কোনো স্ট্র্যাটেজি নাকি? আমার থেকে আমার বরকে আলাদা করে দেব? জগদ্ধাত্রী, কি হচ্ছে নাকি?
ওকে বোঝাও তো, বোঝাও। বোঝাবার কিছু নেই মেহেন্দি, আমি কোনো দুগ্ধপোষ্য শিশু নই। এতদিন ধরে অপরাধীদের মনস্তত্ত্ব নিয়ে নাড়াচাড়া করেছে, একটা বড় কোনো সংগঠিত অপরাধ ঘটতে চলেছে। আমি জানি জগদ্ধাত্রী তুই কি ভাবছিস। তুই শিয়ানা আছিস, তোর ডাউট হচ্ছে। ইচ্ছে করলে তোকে আমি বিষ খাইয়ে মেরে দিতে পারতাম, কিন্তু তাতে উৎসব যেটা ভাবছে সেটা হবে না। সঠিক সময়ে সঠিক কাজটা করতে হবে। জ্যাজ সান্যালের জারি জুড়ি শেষ করবে আমার বর উৎসব মুখার্জি। অনেক হয়েছে, অনেক। হ্যালো, কে বলছেন? আমি জামিন পেয়ে গেছি। কে? জামিন পেয়ে গেছি আমি, বাইরে বেরিয়ে এসেছি আমি। খুব তাড়াতাড়ি আমার সাথে দেখা হবে তোমার। কি বলছিলেন আপনি? হ্যাঁ, তার কাজ হবে তুমি যখন কৌশিকী মুখার্জি আর জ্যাজ সান্যালকে মারবে তখন রিসর্টের ইলেকট্রিসিটি সাপ্লাই বন্ধ করে দেবে, মিটার বক্স থেকে লাইনটা কেটে দেবে। তারপরেই ঘটনাটা ঘটবে। ঘটনাটা ঘটে যাওয়ার পর আবার ইলেকট্রিসিটি চলে আসবে। হাতে সময় পাবে বড়জোর 10 মিনিট। ওই 10 মিনিটেই সিকিউরিটি চেঞ্জ হয়। হ্যাঁ, সিকিউরিটি ঘরে গিয়ে চেঞ্জ করে। ওই সেকেন্ড গ্রুপের সিকিউরিটি ঢোকে। ওই 10 মিনিটের মধ্যেই যা করার করতে হবে। না থাকবে জ্যাস, না থাকবে কৌশিকী মুখার্জি। ক্লিয়ার? হ্যাঁ, ক্লিয়ার। খুব সাবধানে কিন্তু, খুব সাবধানে। আমি আসি। শোনো, কি? মেনানের কোনো খবর রাখো? না, ওকে ঠিক খুঁজে পাওয়া যাচ্ছে না। ও যে কখন কোথায় থাকছে, কি করছে, আমি কিছুই জানি না। কেন? না, আমার ডাউট হচ্ছে। কেন? কিসের ডাউট? ও কোনো পাল্টি খেলা খেলছে না তো? জানি না, ওসব মাথা থেকে সরান। শুধু আপনার নিউজ পেপারের হেডলাইন বানিয়ে দেব, কৌশিকী মুখার্জি আর জ্যাজ সান্যালের লাশ ফেলে দিয়ে। এটুকু বলে রাখলাম। তার জন্য 10 মিনিটই যথেষ্ট এই পাকার জন্য। জানার কথা বলছো? মামি আপনি বলেননি? ভেবেছিলাম সারপ্রাইজ দেব, হলো না তো। কিসের সারপ্রাইজ? এই যা বলবে পরিষ্কার করে খোলাখুলি বলো তো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে মাম্মি, আপনি ড্যাডিকে পুরো বিষয়টা সুন্দর করে বুঝিয়ে বলুন। আমার কিন্তু প্রচুর প্ল্যান আছে, আমাকে যেতে হবে গরিমার সাথে, প্রীতিদির সাথে, সাংদির সাথে বসে আরো অনেক প্ল্যান করতে হবে। আমি যাই, আপনি কথাটা সেরে ফেলুন। হ্যাঁ, আসি আসি। এই 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 কিসের 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 প্ল্যানিং এর কথা বললো? আর তুমি বা কি সারপ্রাইজ দেবে? সারপ্রাইজটা হলো আমরা মুখার্জি পরিবার সবাই একসাথে বাইরে ঘুরতে যাব। হোয়াট? ইয়েস, সবাই মিলে ঘুরতে যাবে? সবাই মিলে ঘুরতে। এই তোমার শরীর, মানে তুমি ঠিক আছো তো? একদম ঠিক আছে, আমি একদম ঠিক আছি। বাড়ির সবাই রাজি হয়ে গেছে। আর রাজি হবে নাই বা কেন? কৌশিকী কনসেন্ট দিয়েছে। এক মিনিট, কৌশিকী কনসেন্ট দিয়েছে? এই সেদিন কৌশিকী বোর্ড অফ ডিরেক্টরস মিটিং এ যেভাবে সিন ক্রিয়েট করলো, দুটো পক্ষ তৈরি হয়ে গেল, বিরোধ চূড়ান্তে পৌঁছে গেল, আর তুমি বলছো কৌশিকী কনসেন্ট দিয়েছে? দিয়েছে তো। আচ্ছা, দেবে না কেন বলো তো? আফটার অল ও সকলের বর্দি। আচ্ছা তুমি 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 আমাকে বলো, তুমি বলো, আমরা লাস্ট কবে কবে সবাই একসাথে বেড়াতে গেছি? আমার তো মনেই পড়ছে না যে আমরা লাস্ট কবে বেড়াতে গেছি। পুরো মুখার্জি পরিবার একসাথে বেড়াতে গেছে। আর এই প্ল্যানটা যখন এলো,
আমি না বলতে পারলাম না। তাছাড়া রাজনাথ, এত ঝামেলার মধ্যে উৎসব আর মেহেন্দির ম্যারেজ অ্যানিভার্সারিটা সেলিব্রেট করা হয়নি। কিন্তু মেহেন্দি বলল যে দুটো কাজ একসাথে হয়ে যাবে। এক, ঘুরতে যাওয়া, দুই, ম্যারেজ অ্যানিভার্সারি সেলিব্রেট করা। অল ফিক্সড। কৌশিকও তাই চায়, আমাদের পরিবারটা আবার এক সূত্রে বাঁধা। দাও 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 দাও, কৌশিকও তাই চায়। কৌশিকই চাইছে, আর বৈদেহী মুখার্জি আর মেহেন্দি মুখার্জি যেতে রাজি হয়ে গেল। আমি ব্যাপারটা বুঝলাম না। না বোঝার তো কিছু নেই রাজনাথ। হ্যাঁ, বোঝা না বোঝার আছে। 72 ঘন্টা আগেও এ বাড়ির যে পরিস্থিতি ছিল তাতে তো বাড়িটাই রণক্ষেত্রে পরিণত হয়েছিল। কারা? জগদ্ধাত্রী আর স্বয়ং। জগদ্ধাত্রী, স্বয়ম্ভু? হ্যাঁ, ওরা যাচ্ছে, তাই তোমার কোনো অজুহাত আর শুনবো না। আমরা সবাই মিলে যাব, তোমাকেও যেতে হবে। না 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 না, সরি সরি, আমি অনুমতি দিচ্ছি না। রাজনাথ, কুল বৈদেহী কুল, মাথা গরম করলে হবে না। কেন না বলছো? তো কারণ আমি কিছু একটা গন্ধ পাচ্ছি বৈদেহী। আমাদের বাড়িতে এমন কিছু লোক আছে যারা কখনো পাল্টানোর নয়। কিছু একটা গন্ডগোল পাকাবে। কিচ্ছু গন্ডগোল হবে না, আমি তোমাকে বলছি। দেখো, কৌশিকী খুব খুশি। তুমি চাও না রাজনাথ মুখার্জি পরিবারের সবাই একসাথে মিলেমিশে থাকুক? বলো, তুমি চাও না? চাই, 100 বার চাই, কিন্তু দুদিন আগেও যে চিত্রটা ছিল সেটা হঠাৎ করে এতটা পরিবর্তন কি করে হয়ে গেল, এটা তো আমি মানতে পারছি না। কেন রাজনাথ, কেন এত অবিশ্বাস? কাকে অবিশ্বাস করছো? রাজনাথ, মানুষ মাত্রই তো ভুল হয় বলো, আর সেই ভুল থেকেই মানুষ শিক্ষা নেয়। ধরে নাও আমরাও তাই। একটা সুযোগ দাও, আমি বলছি তোমাকে। আমাকে আমাকে ক্ষমা করো বাবা, তোমার হাত ধরেছি বলে। সরি। উৎসব মিথ্যে কথা বলছে না বাবা। স্বয়ম্ভু? হ্যাঁ বাবা, ও যেটা বলছে সেটা সত্যি। ও চাইছে যে পুরো পরিবারটা একসাথে থাকুক। তুমি বিশ্বাস করো? হ্যাঁ বাবা, বিশ্বাস করি। বিশ্বাস ছাড়া বাঁচবো কি করে? এই বিশ্বাস নিয়েই তো আমি এই বাড়িতে এসেছি, পরিবারের সবাই মিলে একসাথে থাকবো বলে। বাবা, মা আমাকে মেনে নিয়েছে, মা টাকার অধিকার দিয়েছে, এমনকি জগদ্ধাত্রীকেও মেনে নিয়েছে। মেহেন্দিও খুব চাইছে বাবা, বর্দিও খুব খুশি। এরকমই তো একটা পরিবার চেয়েছিলাম, যেখানে আমরা সবাই একসাথে থাকবো। আমি, বাবা, মা, ভাই, বোন, দিদি, ভাইয়ের বউ, সবাই একসাথে থাকবো। ছোটবেলা থেকে তো দেখিনি পরিবার কি, পরিবারে সবার ভালোবাসা কেমন। বড্ড লোভ ছিল, বড় স্বপ্ন ছিল, স্বপ্নটাকে যত্নে লালন করেছি। আর আজ সেই স্বপ্নটা সত্যি হতে চলেছে। প্লিজ বাবা, প্লিজ না করো না, অনুমতি দাও। আমি তোমাকে বলছি, খুব মজা হবে। তুমি যাবে, মা যাবে, কাকাই যাবে, জেঠু। মল্লিকা ম্যাম, আপনাকে তো পারতেই হবে নাচতে। আচ্ছা, আপনার মতো নৃত্যশিল্পী আর কজন আছে বলুন তো? আপনি যখন স্টেজে আপনার প্রতিভার বিচ্ছুরণ ঘটান, দর্শক মুগ্ধ হয়ে দেখে আপনাকে।
ঈশ্বর নিশ্চয়ই এই মুগ্ধতা থেকে দর্শকদের বঞ্চিত করবেন না। মনে জোর রাখুন মল্লিকা ম্যাম, আপনি নিশ্চয়ই আবার নাচতে পারবেন। আর নাচ, পরশু রাতে যা ঘটলো প্রাণ সংশয় হয়ে গিয়েছিল। দিদি আবার আপনাকে মেরে ফেলার চেষ্টা হচ্ছিল। আমি বলছি আপনি প্লিজ ফিরে চলুন আপনি। ফিরে তো যেতেই হবে, কিন্তু ফিরে যাওয়ার আগে এই কেসটা না সলভ হলে ফিরে যাওয়ার তো কোনো মানেই হয় না, তাই না? কি মনে হচ্ছে সেদিন রাতে আমাকে কে মারতে এসেছিল? আমাকে জয়ন্তীও বলছিল, আমি তো ভাবতেও পারিনি ঘরের মধ্যে আমাকে যখন তখন কেউ মেরে ফেলার চেষ্টা করতে পারে। আচ্ছা, আপনি চিত্রাঙ্গদা নৃত্যনাট্যটা কখনো পারফর্ম করেছেন? হ্যাঁ, করেছি। কেন? তাতে সুরূপা আর কুরূপা ছিল। হঠাৎ এ কথা বলছো কেন? সেখানেই তো সমস্ত মিস্ট্রি লুকিয়ে আছে মল্লিকা ম্যাম। রবি ঠাকুরের চিত্রাঙ্গদা কে? ম্যাম, আমি যতদূর বোঝাতে চাইছি আপনি ততদূরই বুঝুন, আর আপনি নিজেকে মনে মনে প্রস্তুত করুন। আপনাকে আবার উঠে দাঁড়াতে হবে, আবার নাচতে হবে আপনাকে, আবার পারফর্ম করতে হবে আপনাকে মল্লিকা ম্যাম। একটা কথা বলি আপনাকে, আপনার মায়ের মৃত্যুটা খুন ছিল। It was a cold-blooded murder. কে দিল আপনাকে? বলুন কে দিল আপনাকে? নন্দিতা, মানি রিসিপ্ট। কাঁচা কাজ করে ফেলেছেন ঋতুরাজ বাবু, কাঁচা রসিদও আছে। পুরো ব্যাপারটাই না কাঁচা হয়ে গেল। কাকে ফোন করছেন আপনি? কাকে ফোন করছেন আপনি? হ্যালো, বিনয় সাহু বলছেন? হ্যাঁ বলছি। জ্যাক সান্যাল, একটা কথা বলুন তো, আপনি এর মধ্যে রায়চৌধুরী বাড়িতে কোনো টাকা অ্যাডভান্স করেছেন? আই মিন অগ্রিম? হ্যাঁ দিয়েছি। হ্যাঁ, কালো টাকা। কালো মানে ক্যাশ দিয়েছি আর কি। তা কত টাকা দিয়েছেন? 4.5 লক্ষ টাকা? না, 5 লাখ। থ্যাংক ইউ ফর দ্য ইনফরমেশন। তার মানে 50,000 টাকা নেই। চিরঞ্জিত, ঋতুরাজ বাবু বিপদে আছেন, কিন্তু আপনি মস্ত বড় বিপদে আছেন। সাধুদা, হ্যাঁ বলো। আমি যা সন্দেহ করছি, রোজ এই রক্তের ফোঁটা, হ্যাঁ ওটা কিসের জন্য? আমার মনে হচ্ছে রবি ঠাকুরের চিত্রাঙ্গদা। রবি ঠাকুরের চিত্রাঙ্গদের মধ্যেই লুকিয়ে আছে সুরূপা আর কুরূপা রহস্য।
হ্যাঁ বলুন, তোমার ধারণা সম্পূর্ণ ঠিক। কি ব্যাপার, মানে কোন ধারণার কথা বলছেন আপনি? ওই ফুটপ্রিন্ট গুলো সমস্তটাই নেওয়া হয়েছে। আচ্ছা, আর সেগুলোতে কি 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 পাওয়া গেল? অবিশ্বাস, মানে মানে তুমি কল্পনা করতে পারবে না। অনেকগুলো ফুটপ্রিন্ট পাওয়া গেছে, কিন্তু তার মধ্যে একটা ভীষণ ডাউটফুল, ভীষণ অন্যরকম। কিরকম? সেটা কোনো মানুষের পা নয়। কি বলছেন? মানুষের পা নয় মানে? অ্যানিমেল ঢুকেছে নাকি যে মানুষের পা নয় বলছেন? একটা বাড়িতে আপনি কিসের চাপ পেতে পারেন? কৃত্রিম পা। কি বলছো কি? ইয়েস, কৃত্রিম পা। চমৎকার। আই এম প্রাউড অফ ইউ মাই ডিয়ার। তোমার মতো অফিসার যে কোনো ডিপার্টমেন্টের কাছে গর্ব। আচ্ছা, জাস্ট তুমি বুঝলে কি করে? ওই তো সিক্স সেন্স। আচ্ছা একটা কথা বলুন তো, একটা পা না দুটো পাই? দুটো পা। চমৎকার চমৎকার। কিছুই তো বুঝতে পারছি না, দুটো পা এলো কোথা থেকে? কি? 20 লক্ষ টাকা আমি আপনাকে দেব, আই প্রমিস। যা আপনি শুনেছেন সেটা যেন কেউ জানতে না পারে, মনে থাকবে? আপনি কে বলছেন? আমি কে বলছি সেটা জানাটা খুব একটা ইম্পর্টেন্ট নয়। যা বলছি সেটা শুনে রাখো। যদি আপনার সিসিটিভিতে দেবুবাবুর কোনো কথাবার্তা চলে আসে, মানে রেকর্ড হয়ে থাকে, সেটা এক্ষুনি ডিলিট করে দিন। আজকে রাতে 10 লক্ষ টাকা পৌঁছে যাবে, আর বাকিটা কাজ শেষ হয়ে যাওয়ার পর। কি রাজি? হ্যাঁ রাজি। দেবুবাবুকে ফোনটা দিন। হ্যালো দেবুবাবু, ও রাজি 20 লক্ষ টাকায় বিক্রি হয়ে গেছে। এই মুহূর্তে সব ফুটেজগুলো ডিলিট করে দিন। এটাই ডিল হয়েছে। থ্যাংক ইউ সো মাচ। কৌশিকী মুখার্জি, তুমি শেষ। সমরেশ আর কাকন বরাবরের জন্য আমার, আই প্রমিস। জাসান্নাল, তুমি শেষ। কৌশিকী মুখার্জিও শেষ। এবার কোম্পানিতে পাকাপাকি ভাবে একটা জায়গা হয়ে যাবে, ব্যাস। আর মেজর শেয়ার ও তো আমি আমার নামে ঠিক করিয়ে নেব। জাসান্নাল, এসে গেছিস? আয় আয়, তোকে সাজিয়ে দি, বস। বাচ্চাদের নাচের কস্টিউম তো 10 থেকে 12 বছরের বাচ্চারা হবে। জয়াস, বলো। মেকআপ আর্টিস্ট চলে এসছে। তাড়াতাড়ি পাঠিয়ে দাও ওনাকে, হাতে সময় খুব কম, তাড়াতাড়ি। ওকে। নমস্কার, আপনি কথাকালির প্রপার মেকআপ করতে পারেন তো? তাহলে শুরু করে দিন, হাতে সময় কিন্তু খুব কম, তাড়াতাড়ি করবেন। এরিয়াটা রেস্ট্রিক্টেড, ডান্সাররা ছাড়া আর কেউ ঢুকতে পারছে না।
আর ঋতুরাজের প্রোগ্রামের পরে আরেকটা প্রোগ্রাম আছে, গেটে দুটো বাউন্সার পর্যন্ত রাখা আছে। জ্যাজ, আমরা ভেতরে ঢুকে সার্চ করতে পারি না? সন্দেহজনক কাউকে দেখলে অ্যারেস্ট করতে পারি না? না, এতে হিতে বিপরীত হবে। যাকে আড়াল করার চেষ্টা করছে সে পালিয়ে যাবে, তাকে আর জীবনেও ধরা যাবে না, কখনো না। এতগুলো বছর যে নিজেকে লুকিয়ে রেখেছে সে ধরা দেবেই বা কেন? কার কথা বলছো তুমি? কুরুপা। আমি ঠিক বুঝতে পারছি না। শোটা শুরু হতে দাও স্বয়ম্ভু, আর যে ডান্সার নাচবে তার পায়ের দিকে খেয়াল রেখো। কেন? অসাধারণ অনুশীলনের পরে কেউ কৃত্রিম পা লাগিয়ে ওরকম ভাবে নাচতে পারে। কি বলছো কি তুমি? আপনি প্লিজ মেকআপটা কমপ্লিট করুন, সময় নেই কিন্তু হাতে। আপনি এখানে? আপনার বুঝি পারফরমেন্স আছে? হ্যালো শব্দ, রেডি থাকবেন আপনি, স্বয়ংভূ যেন রেডি থাকে। ওকে। জয়ন্তী দেবী আর কি বুঝবেন, উনি তো ওনাদের সাথে ইনভলভ। মানে জয়ন্তী দেবী আপনার অ্যাসিস্ট্যান্টের কাজ করছেন আপনি কলকাতায় আসার পর থেকে। আসলে উনি এই পরিবারের দুঃসম্পর্কের আত্মীয়া হন। কি জয়ন্তী দেবী, তাই তো? একদম না, আপনি এদের সবার সাথে পুরোপুরি ভাবে যুক্ত। আমি সত্যি কিছু জানি না। কিন্তু দিদি আমি কিছু জানি না। আপনি সব জানেন, সব জানেন আপনি। গুন্ডাদের কাছে 50,000 টাকা পৌঁছে দিয়েছিলেন আপনি, যেই টাকা পেয়ে ওরা আমাকে মারতে এসেছিল।
যেটা আসে, আমি নাম্বারটা ট্র্যাক করেছিলাম, নাম্বারটা আসলে আপনার। আপনি ভাবতেই পারেননি না যে আপনাকে কেউ সন্দেহ করতে পারে। কি হয়েছে বলুন তো, আপনি সবাইকে বোকা বানাতে গিয়ে আসলে নিজেই বোকা হয়ে গেছে। জয়ন্তী তুমি? হ্যাঁ মল্লিকা দেবী, ব্যাস এই হচ্ছে ঘটনা। এবার ডিপার্টমেন্টের কাজ করবে, আইনি কাজ শুরু হবে, কয়েকজনকে গ্রেফতার করা হবে, তাদেরকে আদালতে নিয়ে যাওয়া হবে। ব্যাস আমার কথাটি ফুরলো, নোটে গাছটি মুরলো। এক্সেলেন্ট জ্যাসানাল, তুমি অসাধারণ, অসাধারণ তোমার অবজারভেশন পাওয়ার, অসাধারণ তোমার লজিক, তুমি অসাধারণ। তোমাকে আমার কুর্নিশ জানাই। ঋতুরানী, আপনার মতন এরকম একজন প্রতিভাবান মানুষের শাস্তি হবে এটা আমি ভাবতেই পারছি না, বাট কিছু করার নেই। আমি বললাম না, অপরাধীকে শাস্তি পেতেই হবে, কিচ্ছু করার নেই। চলি। ঋতুরাজ বাবু, নিজের যমজ বোনকে তো আপনি সঠিক পথ চালনা করতে পারতেন, নিজের জায়গায় পুরুষ মানুষ না সাজিয়ে, কথাকালি না পারফর্ম করিয়ে। এটা সম্পূর্ণ আপনার নিজের ব্যাপার। লেডিজ এন্ড জেন্টলম্যান, আমার যেটা বলা সেটা হলো অবজেকশন। অবজেকশন কিসের? অবজেকশন কিসের? দাদা, এখানে ভ্রাতা, ভ্রাতৃবধূ, ভ্রাতুষ্পুত্র, তাদেরকে লেডিস অ্যান্ড জেন্টলম্যান বলে সম্বোধন করার কোনো প্রয়োজন নেই। কে? অবজেকশন সাস্টেইন। বেশ বেশ বেশ, সংশোধন করে নিচ্ছি। আমি আমার পরিবারের সকল সদস্যকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই বিশেষ পুনর্মিলন উৎসব। নতুন বছরের পূর্বেই এই যে মিলন উৎসব, তার কারণ কিসের? জেঠুমণি, এত কঠিন ভাষা বললে হবে না, তোমাকে বলতে হবে আজকে পার্টি হচ্ছে, পার্টি। না না, বলতে হবে ডাবল ধামাকা হচ্ছে। কারেক্ট কারেক্ট, ডাবল ধামাকা। ডাবল ধামাকা কি কি? এক নম্বর হচ্ছে আমাদের যে যে বিজনেস আছে, যেমন সংবাদপত্রের বিজনেস, তাছাড়া আরো নানা বিজনেস আছে আমাদের, সেখানে যে ঠিক সময়টা কমবে। বল। ও, তাহলে আসল কথায় চলে আসি, এত কথা বলে লাভ নেই। মোট কথা হলো, আমার মেয়ে কৌশিকী মুখার্জির লিডারশিপে আমাদের কোম্পানি প্রচুর প্রফিট করেছে, যাকে বলে বাম্পার প্রফিট। যাকে বলে আমাদের কোম্পানি সাকসেসের পেন্টাগন, হেক্সাগন এই সমস্ত ফর্ম করেছে। হাততালি। আর দ্বিতীয় ঘোষণা হলো অবজেকশন। অবজেকশন, দ্বিতীয় ঘোষণা করবে মেজ জেঠিমণি। হ্যাঁ ঠিক ঠিক, বৈদেই বলবে। ওকে ওকে ওকে, আমি বলছি আমাদের দ্বিতীয় ঘোষণা হলো আমাদের পারিবারিক কিছু সমস্যার জন্য যেটা সেলিব্রেট করা হয়নি, সেটা হলো আমার পুত্র আর পুত্রবধূর ওয়েডিং অ্যানিভার্সারি। অবজেকশন অবজেকশন অবজেকশন। পুত্র এবং পুত্রবধূ বলার আগে তোমাকে বলতে হবে কাকিমণি কনিষ্ঠ পুত্র এবং কনিষ্ঠ পুত্রবধূ। তার কারণ আমাদের পরিবারে দুজন নতুন অতিথি এসেছেন, যাদেরকে আমরা ওয়েলকাম করব, তাই তো অভিনন্দন জানাবো। তারা আর কেউ নয়, তারা হলেন রাজনাথ মুখার্জি জ্যেষ্ঠ পুত্র
স্বয়ম্ভ মুখার্জি আর জ্যেষ্ঠ পুত্রবধূ জগদ্ধাত্রী মুখার্জি। এবং এই উপলক্ষে আমি বারংবার প্রত্যেকবার যেটা করে থাকি আমি এবারও সেটা করব। কিছু কিন্তু অন্য কোনো ধান্দা করছে। হ্যাঁ ড্যাড, অন্য কোনো মতলব করলে কিন্তু চলবে না। এই না অন্য মতলব তো আজকে করতেই হবে। আর দেখ, ছোট বড় আছে, কোনো ভেদাভেদ করবো না। ড্যাড যা বলছে সেটাই করতে হবে। ক্যারেক্টার। হ্যাঁ, হয়ে যাক জমিয়া পার্টি। আর আমরা এই পার্টিটা সেলিব্রেট করব শ্যাম্পেন ওপেন করে। শ্যাম্পেন প্রত্যেকবার যেটা করে থাকি সেটা আমি এবার করবো। শ্যাম্পেন 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 শ্যাম্পেন। এবার সবার জন্য রয়েছে একটা স্পেশাল সারপ্রাইজ। কই এসো। Happy anniversary! Happy anniversary! Let's party! হ্যাঁ বলেছে তো, মেয়ের বাবার প্রয়োজন তাই নাকি ও বিয়েটা করছে। তাও তো রেজিস্ট্রি পেপারে সাইনই করেনি। প্লিজ আস্তে আস্তে কথা বলো তোমরা, প্লিজ। তোমরা বুঝতে পারছো না ও একটা বড় বিপদে পড়েছে। দিব্যা সেন মহিলাটি মোটেই ভালো নয়। ও আবার আচ্ছা আচ্ছা তুই দিব্যা সেনকে পেলি কোথায়? মানে ওর তো শুনেছিলাম কি জেল কাস্টাডি হয়ে গেছিল, মানে পেপারে তো তাই পড়েছিলাম। আমি জানি না ও কিভাবে বেরিয়ে এসেছে, আর ও বেরিয়ে এসেই আমার উপরে চড়াও হয়েছে। কিচ্ছু বুঝতে পারছি না বিরুদা, কিচ্ছু বুঝতে পারছি না। কৌশিকও আমার ফোন ধরছে না। ফুর্তি করছে, ফুর্তি। কি হচ্ছে কি? ঠিক করে কথা বলো না। কার সম্পর্কে তুমি কথা বলছো? শোনো, ও বড় লোক বলে তুমি ওকে তেল দিতে পারো, হ্যাঁ আমি তেল দিতে পারবো না। এসব কি বলছো? তেল দিতে হবে কেন? গুরুজনদের সম্পর্কে কিভাবে কথা বলতে হয় জানো না? আচ্ছা বাবা, আচ্ছা আমাদের ঘাট হয়েছে, ক্ষমা করে দাও। সমুদা এসো, বসো এখানে। আমরা তো তোমার দাসীবাদী হই, সব রান্না বান্না করে রেখেছি। এরপর তোমাকে খাইয়েও দেবো, তারপর যাও গিয়ে ঘুমিয়ে পড়ো। আর শোনো, ওই কৌশিকী মুখার্জি মানে তোমার স্ত্রী এই বাড়িতে কখনো আসবে না, তোমার মেয়েও এই বাড়িতে কখনো আসবে না। মাঝখান থেকে আমাদেরকে সেবা করেছে। আসলে কি বলো তো, তুমি তো মহারাজ কি না। ঠিক আছে, কাল থেকে রাত জেগে আর আমার জন্য কাউকে তোমাদের অপেক্ষা করতে হবে না। আমার নিজের ব্যবস্থা আমি নিজেই করে নেব। কি ব্যবস্থা করে নিবি সৌ? আগে লিগ্যাল ম্যাটারটা কি করবি সেটা ভাব। এটা তো একটা ক্রুশিয়াল ব্যাপার হয়ে গেল। বিরুদা, আমার খুব ভয় করছে জানিস তো। কেন? দিব্যা সেন কিন্তু কৌশিককে ভয় পায়। ওই ভয় পাওয়া সত্ত্বেও কিন্তু ওই পেপারটাও সাইন করেছে। ও কিন্তু খুব ভালো করে জানে যে কৌশিকী ফেরার পর বিশাল একটা ঝামেলা হবে, তা সত্ত্বেও কিন্তু ওখানে সাইন করেছে। তাতে কি হলো সমু? কেন জানি না, আমার মনে হচ্ছে দিব্যা কৌশিকের খুব বড় ক্ষতি করতে পারে। ওকে হয়তো আমার জীবন থেকে সরিয়ে দেবে, কিংবা
কিংবা তোকে হয়তো পৃথিবী থেকে সরিয়ে দিতে পারে। ফার্স্ট টার্গেটটাই মিস। দেবু তাই বাঁকাটার দ্বারা কিচ্ছু হবে না, কিচ্ছু না। না উৎসব, এতে বাঁকার কোনো দোষ নেই। কাকন শেষ মুহূর্তে দেবদূতের মতো হাজির হয়েছিল, জগদ্ধাত্রীকে জড়িয়ে ধরলো, আর জগদ্ধাত্রী মাথা নিচু করতেই গুলিটা বেরিয়ে গেল। বাট কতক্ষণ আর বাঁচবে? মরতে তো হবে। বিরাট বড় ফাঁদ জগদ্ধাত্রী, এর থেকে তোমার মুক্তি নেই। নো, নেভার। আপনি সিকিউরিটি ইনচার্জ লক্ষণ? হ্যাঁ ম্যাডাম, আপনি তো ম্যাডাম সেন। এখানে টাকা আছে। টাকা? কিসের টাকা? দেবুর সাথে আপনার কথা হয়েছিল, আপনি আমাকে ফুটেজ দেবেন আর আমি আপনাকে টাকা দেব। আর হ্যাঁ, ঘুণাক্ষরেও যেন কেউ টের না পায় যে দেবুর টেলিফোনিক কনভারসেশনে আপনি ঠিক কি শুনেছিলেন। আর হ্যাঁ, আমার কথাটা কিন্তু মাথায় রাখবেন, আমাদের নেটওয়ার্ক অনেক বড়। যদি টাকা নিয়ে বেইমানি করেছেন তাহলে কিন্তু আমাদের লোক আপনাকে শুট করে দেবে। কত আছে এতে? টাকাটা গুনে দেখুন, এত টাকা আপনি সারা জীবনেও রোজগার করতে পারবেন না। নিন। আমার পেন ড্রাইভটা। হ্যাঁ, আচ্ছা, আপনাদের এখানে এখানে কোনো সিসিটিভি নেই তো? কোনো স্পাই ক্যাম? না ম্যাডাম। কেউ